হুজুর কই আজান হয়েছে? আজান যখন হয় বেলালের কণ্ঠে, আমি জিবরাইল সহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মসজিদে বাইতুল মামুরের মধ্যে ফজরের নামাজের জন্য আমরা প্রিপারেশন নেই। সুবহানাল্লাহ। আজকে আমরা আজান শুনতে পাই নাই। নবী গো, আজান তো শুনতে পাই নাই। আমার নবী খুশি। নবী জানে কি জানে না? সবাই বলেন নবী জানে কি জানে না? নবী আমার দেখি বলে, কেন জিবরাইল? নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠ, অনেক শুদ্ধ উচ্চারণ। জিবরাইল দেখি দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সুন্দর হোক না কেন, যত মাখরাজের উচ্চারণ হোক না কেন, যদি অন্তরে ঈমান না থাকে আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করবে না। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললেও নামাজ আল্লাহ কবুল করবে না, অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে আজান দেয়, এই আজান অন্তর থেকে দেয়, মুহাব্বত ঈমানের সহিত আজান দেয়। কথা কোন ঠিক না বেঠি? হুজুর বেলাল যদি আজান না দেয় গো নবী, সূর্য উঠবে না, সুবহে সাদেক হবে না, সূর্য উঠবে না। বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সূর্য দেখা যাবে না। নবী দেখি দেখি কয়, বেলাল তুমি কোথায়? আসরে বেলাল, আজান দাও, আজান দাও, তোমার আজানের জন্য স্বয়ং আমার আল্লাহ অপেক্ষমান। বেলাল আজান দিচ্ছে, নবীর নাম যখন উচ্চারণ করে আমার নবীজির দিকে বেলাল আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখাইয়া দেয়। আবু বকর সিদ্দিক পড়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি সুমা খায় চোখের মধ্যে লাগায়। দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম উচ্চারণ করেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি'i ওয়াল বাসার। তিনি চুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, আমার দেশের ওহাবিরা খুঁজে পায় না। মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লামা ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছে, সংকলন করেছেন। আজান যখন শেষ, নবী ডেকে ডেকে কয়, আবু বকর তুমি, আমি নবীর নাম শুনে চুমা খাইলাম, কোথায় পেয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমি চুমা খাই। আমার দয়াল নবী ডেকে ডেকে বলে, আবু বকর রে, ও আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। তোমার মতো কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খায়া চোখের মধ্যে লাগায়, ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেই এমন মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর আগে ডেকে বলেছে, ওমর ভাই, ও আলী, জি আমি আবু বকর সিদ্দিক যেদিন মারা যাব, মরতে হবে কি হবে না? সবাই বলেন, আওয়াজের নমুনা কি আপনারা কি মরবেন না? কিরে বাবা মরবেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
মৌত থেকে কোথায় পালাবেন, কোথায় যাবেন? যেখানে যান মৌত আপনাকে ছাড়বে না, মরতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আরে 40 দিনের আগে ভাই মৌতের নিশানি, বলেন না 40 দিন পূর্বে বাইর মৌতের নিশানি, যেই জায়গায় মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না রে আমার মরণের কতদিন বাকি, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের। আলী ওমর জি আবু বকর বলেন, আলী বললেন, হযরত ওমর বললেন, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, আমি যেদিন মরে যাই আলী ওমর তোমাদের প্রতি আমার একটা ওয়াদা রাখতে হবে। কি ওয়াদা ভাই আবু বকর? আরে ওমর, আলী আমার মৃত্যুর পর আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করবা। আপনাদের এখানে জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, নবীর হাদিস, আমার জানাজার পরে তোমরা দোয়া করে আমার লাশটাকে আমার নবীজি রওজায়ে আকবাসের গেটের সামনে নিয়ে যাই। আল্লাহু আকবার, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা মুর্শিদের প্রেমে প্রেমের ডোরি মনরে বান্দনা, শয়নে স্বপ্নে দেখবা মদিনা। وعلى آل سيد আল্লাহ যদি দিত পাখায় আমায় বানাইয়া, সবাই একটু হৃদয় দিয়ে মোহাব্বতে বলেন না, আল্লাহ যদি দিত মোরে বানাইয়া, উইরা যাইয়া করতাম সালাম রওজা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ও বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওফাত হয়েছে, ওনাকে গোসল দিয়া
কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে সাহাবাই কেরাম হযরতে আলী হযরতে ওমর সাহাবীদের কিনিয়া সরাসরি আমার নবীজি রওজা মোবারকের গেটের সামনে নিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খাটটা রেখে দিছে। আল্লাহু আকবার গণ। প্রতিশ্রুতি অনুসারে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি আপনি বলেছেন হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা, আপনি নবী রওজার মধ্যে হায়াতুন নবী। সুবহানাল্লাহ কোন আর জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আবু বকরকে এনেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করে দিব, আর যদি অনুমতি না দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাব ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতুল বাকিতে দাফন দেওয়ার জন্য। নাই নাই নাই, কোনো শব্দ নাই, নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনি আবু বকর সিদ্দিককে বলে গেছেন গো নবী, যে আবু বকর সিদ্দিক হেরা গুহার মধ্যে গর্তগুলো নিজের কাঁধে রুমাল দিয়া ছিঁড়ে 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 যে আবু বকর সিদ্দিক গর্তর মুখগুলো বন্ধ করে সর্বশেষ হুজুর কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে, এই গর্তের মধ্যে বিষাক্ত বিষধর সাপ বের হইয়া নবীজিকে যদি দংশন করে, আবু বকর সিদ্দিক নিজের পাও দিয়া ধাক্কা দিয়া সেই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক এমন ভাবে সবল মারতে শুরু করেছে, বিষাক্ত সাপে বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা কালো হয়ে গেছে। নবীকে ডাকে না, শুধু চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি পড়তেছে আমার নবীজির চেহারা মোবারকের উপর। নবী আমার চক্ষু মেলে ডেকে বলে আবু বকর কান্দো কেন? নবী জানে কি জানে না? সবাই বলেন নবী গায়েবের খবর জানে কি জানে না? সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে আমার ইলমে গায়েব আমি কাউকে দান করি না, শুধুমাত্র আমার মনোনীত পছন্দনীয় রাসূল যারা তাদেরকে আমি ইলমে গায়েব দান করেছি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ।
যাবে কেউ যাবে রে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে ব্যবসা বাজারে কাপড়ের কাপড় আনার জন্য। আওয়াজ করে কোন ঠিক না বেঠি, এমন একটি করে চলে যেতে হবে। ওই ঘরের দিকে তাকিয়ে দেখলাম নাই নাই নাই, কোন দরজা নাই রে, কোন জানালা নাই, একটা ছিদ্র থাকবে। আমার দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ বলেন, সাহাবীদেরকে একে 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 10 জনকে জান্নাতি ঘোষণা করেছে। তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। জান্নাতি ঘোষণা করার পরেও সাহাবীরা এক ওয়াক্ত নামাজ কাজা করত না। ও বন্ধুরে আমার, আজকে আমাদের অবস্থা এমন দেখা যায়, আমরা কবর দেখলে ভয় পাই না, কবরের পাশ দিয়া যাই, পকেটে মোবাইলে হিন্দি গান চলে, বাম হাতে সিগারেট থাকে। কথা কোন ঠিক না বেঠি? আহা বন্ধুরে, ও আমার বাবারা, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজির মাথা কাটতে যাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে হযরত ওমর ফারুক নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর চেহারা, আর দেরি কইলেন না গো নবী, আমাকে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ, আয়ে নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, किसने लगा दिल रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার করে কন্না ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক তিনি জলিল কদর সাহাবী, হযরত উসমান জিন্নুরাইন তিনিও জান্নাতি। নবীজির 2 কন্যাকে বিবাহ করার কারণে তার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন তিনি কবরের পাশ দিয়া যাচ্ছে, কবরস্থানের পাশ দিয়া যাচ্ছে, ইদা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। উসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরের পাশে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে রে, নবীর সাহাবী যিনি নবীর 2 কন্যাকে বিবাহ করে জিন্নুরাইন উপাধি পেয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনের সম্পদগুলো, অর্জিত সম্পদ নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। হযরত উসমান জিন্নুরাইন কবর দেখার সাথে সাথে ইদা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহ। কবর দেখে কান্দে রে,
উসমান জিন্নুরাইন কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে, সাহাবায়ে কেরাম বলে আমরা তাকিয়ে দেখলাম উসমান জিন্নুরাইন কবর দেখে কাঁদতে কাঁদতে তার দাড়ি দিয়ে চোখের পানি দিয়া দাড়ি ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করল, ও উসমান ভাই, আপনি কবর দেখলে কেন কাঁদেন? আপনি তো জান্নাতি, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? অতাবকি মিন হাদা, এই কবর দেখে আপনি কাঁদার কারণ কি? উসমান জিন্নুরাইন একটা ডাক দিয়া কয়, সাহাবীরা এই কবর দেখে আমি কেন কাঁদি রে? কারণ আমার রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জবানে বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। চিৎকার করে একবার বলবেন নাকি আল্লাহু আকবার? আর জোরে সুরে কন্না আল্লাহু আকবার। এবার সকলে ঈমানি স্লোগান দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। হুজুর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। ওই নবীজি বলেছে আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। হাসর নসর মিজান ফুলসিরাত যত স্টেশন হয়, সব স্টেশনের পূর্বে সর্বপ্রথম স্টেশন হবে কবর। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? সবাই বলেন যেতে হবে কি হবে না? নবীর সাহাবী ওসমান কাঁদে আর বলে, আমি নবীজির জবানে শুনেছি এই কবর এমন একটা কবর হবে রে, এই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়েছি। গবেষণা করতে 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 বুখারী শরীফের মধ্যে পেলাম, না না না, প্রশ্ন তিনটা নয়, ঈমানি প্রশ্ন হবে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী? যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার আঙ্গুল দিয়ে ইশারা করেছে। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মৌলবীরা কয় নবী আমাদের মতো মানুষ, তারা চন্দ্র দুই টুকরো করতে পারবে? সবাই বলেন পারবে। আমার ছেলে হাফেজ শাহরিয়ার রহমান হেলালি বলেছে, নবীর পসিনা মোবারক, ঘাম মোবারক, সুগন্ধ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যে সমস্ত মৌলবীরা ফার্মের মুরগির মতো এক জায়গায় বসে বসে খায় আর এসি রুমের মধ্যে ফতুয়া দেয় মিলাদ না জায়েজ, এটা বেদাত, ক্যাম্প বেদাত, সালাতু সালাম পড়া শিরিক বলে কি বলে না? ওই মৌলবীদের শরীর থেকে দুর্গন্ধ না সুগন্ধ? তাদের ঘাম থেকে সুগন্ধ না দুর্গন্ধ? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আবু জাহেল ওলীদ ইবনে মুগীরাকে প্রশ্ন করল, মুহাম্মদ কোন দিকে গিয়েছে? ও বন্ধুরি, প্রশ্নের জবাবে বলেছে
যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হয়, মনে করবা ওই রাস্তা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে। আর জোরে সরে কর না সুবহানাল্লাহ। যারা নবীকে মানে না তারাও মানে, নবীর শরীর থেকে পসিনা মুবারকের গ্রাম, মেশক আম্বরের গ্রাম দিয়ে রাস্তা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা নবী আমার কয়, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। মায়ের গর্ভের মধ্যে আমি যখন ছিলাম, মা যখন নিজের গর্ভের দিকে তাকাইলো, ক্বালাত আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের নূরের দিকে মা যখন তাকাইছে, আমি নবীর নূরের পোকাছে, মা আমার নূরের দিকে তাকাইতে পারলো না। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা, নবী আমার কেমন নবী রে! বন্ধুরা, যিনি মাহফিল পরিচালক আমার ভাইজান চমৎকার একটা হাদিস বলেছে, এটা সিনাতে হালবিয়ার মধ্যে হাদিসটা আছে। আমার বন্ধুরা, আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খালিল নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত আদম সফিউল্লাহকে যখন আল্লাহ প্রশ্ন করেছিল, তিনি গন্ধম খাইয়া যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ ক্ষমা করে না, হঠাৎ করে বলেছিল, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি, আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মাদের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, হে আদম তোমার কাছে জানতে চাই তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? আমি তো এখনো তাকে সৃষ্টি করি নাই। আদম সফিউল্লাহ সেদিন বলেছিল আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক, তুমি যখন আমি আদমকে মাটি দিয়ে বানাইয়া ওয়ানাফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ রেখেছ মাবুদ, আমি আদম রাফাআতু রাসি, মাথাটা উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া তুমি কি দেখেছ? আদম একটা ডাক দিয়ে কয় আল্লাহ। সকলে জবান খুলে বলেন না আল্লাহ। কাওয়াইমুল আরশি মাকতুবাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আকাশের উপরের দিকে তাকাইয়া দেখলাম আরশে আজিমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই একটু মহব্বতে বলেন না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন ইমানদার দিওয়ানা যেতে চায়। আহা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জানায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য
দাগে দেয় নবী কয় আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা আমার, ওই দয়াল নবীর শান, দয়াল নবীর ইজ্জত আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই অত্র এলাকার মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? আজানে নবীর নাম আছে না নাই? নামাজের আগে মুয়াজ্জিন ইকামত দেয়, ইকামতের মধ্যে নবীর নাম আছে না নাই? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীজি আমার বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর বাণী। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে। ওই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমার নবী সালাম আসরা নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আসরা নাই? নামাজের ভিতরে তোমায় সালামি দিতে হয়, তোমায় সালামে না করিলে নামাজ বাতিল হয়। ঠিক ঠিক? আমি কি বলিব নবীর শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। ঠিক ঠিক? ও নবী তোমার যে কি উচ্চ মুকাম, তোমার যে কি উচ্চ মুকাম, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসলো। সেই দরজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাম দিয়েছে। মা ফাতেমা ঘরের দরজা খুললো। জিবরাইলকে দেখা মাত্র মা ফাতেমা ডাক দিয়ে বলল, ও চাচা আপনি নাকি? জিবরাইলে কি কইছে? চাচা বলার সাথে সাথে জিবরাইলের মুখটা মলিন। আমাদের চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তিতে আমরা বাবার ছোট ভাইকে কি বলি? বড় ভাই রে, জেঠা। কথা কোন ঠিক না ঠিক? জিবরাইলের মুখটা মলিন। নবীজির সামনে গেল জিবরাইল। রে জিবরাইল, তোমার মুখটা কেন মলিন? হুজুর, আপনার কন্যা ফাতেমা আমার কাকু কইছে, চাচা কইছে। কি কইছে? ও চাচা বলাতে মুখ মলিন। হুজুর, আপনি পৃথিবীতে আসার লক্ষ কোটি বছর আগে আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে। আমি আপনার বড়, আমাকে বললে জেঠা বলবে, চাচা কেন কইছে? আমার নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল কাম উমারা কামিনা সিনিন। জিবরাইল রে জিবরাইল, বলো বলো বলো, আমি জানতে চাই তুমি জিবরাইলের বয়সটা কত? জিবরাইল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে তিনি জ্ঞান হারার মতো দাঁড়িয়ে রয়েছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাস্তু আ'লামু গায়ব, আমার বয়স কত আমি তো সেটা বলতে পারবো না হুজুর, তবে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাথা উপরের দিকে তুললাম। উপরের দিকে তুলে আমি যখন আকাশের চতুর্থ আকাশের পর্দার দিকে তাকাইলাম, হুজুর
আন্নাহুল হিজাব, হিজাবের রবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে আমি তাকাইয়া দেখতে পাইলাম নাজমায়াতলাউ, একটা নূরের তারকা জলমল জলমল করে জ্বলতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জোর সোরে কোন ঠিক না বেঠি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, বলেন ওই মদিনা কেমনে যাব। এ বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মধুর ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না, নবীকে আমরা দেখতে চাই কি চাই না? ভাঙা ঘরে থেকে আপনি যদি নবীর এশকে, নবীর মুহাব্বতে নবীকে সালাম দেন, আপনার ভাঙা ঘরে দয়াল নবী, মায়ার নবী হাজির নাজির হয়ে যাবে। নবী তুমি শোনো গো মধুর ফরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নুরানি দুই হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোর সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোর সোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল তাকাইয়া দেখলাম আন্নাহুল হিজাবির রবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা ঝলমল ঝলমল করে জ্বলতেছে। হুজুর, ওই তারকাটা আমি জিবরাইল একটা না ৭০,০০০ বছর জ্বলতে দেখেছি। আর জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর। আবার উঠে গেছে, উঠে আবার জ্বলন্ত অবস্থায় ৭০,০০০ বছর। জিবরাইল তুমি এইভাবে কত বছর এই তারকাটা দেখে যাও? জিবরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ৭০,০০০ বছর করে আমি জিবরাইল এই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। জিবরাইল রে, এখন যদি এই তারকাটা তুমি দেখো, চিনতে পারবা কিনা রে জিবরাইল? হুজুর, যেই তারকাটা আমি ৭০,০০০ বছর করে ৭২,০০০ বার দেখেছি, অবশ্যই অবশ্যই তারকাটা আমি দেখলে চিনতে পারবো গো নবী। নবী আমার দেখি বলেন জিবরাইল, তাহলে তুমি আমার পিছনে চলে যাও। জিবরাইল আমার নবীজির পিছনে চলে গেছে রে। আমার নবী ডেকে ডেকে বলে জিবরাইল, আমার পিঠের দিকে তুমি তাকাও।
জিবরাইল নবীজির স্কন্ধে নবীর পিছনে যখন তাকিয়েছে, তাকিয়ে ডেকে ডেকে কয়, আল্লাহর কসম নবী গো, যে তারকাটা আমি আকাশের চতুর্থ পর্দার মধ্যে দেখেছি হুজুর, এই তো দেখা যায় সেই মোহরে নবুয়তের অঙ্কিত। নবী আমার দেখে বলে, জিবরাইল আনা যালিকাল কাওকাব, ওই কাওকাব, ওই তারকাটাই আমি রহমাতুল লিল আলামিন নবীজি ছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মোবাইলটা এখানে রাখো না। আমার বন্ধুরা, আমার দেশের মুলুবীরা সেই নবীকে এখনো চিনতে পারে না। নবীজিকে আমাদের মতো বলে, কথা কোন ঠিক না ঠিক? গতকালকে আমি শেরপুর প্রোগ্রাম করেছিলাম, যেখানে শেরপুর মাজারে দরবারে হামলা করে মাজারের বহুত অনেক কিছু লুট করে নিয়ে গেছে, মহিষ গরু ছাগল লুট করে নিয়ে গেছে। কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, নামদারি মুসলমান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন নবীজি ইসলামের কালিমা নিয়ে নবীজি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হয়েছে। কেউ নবীকে পাথর মারে, কেউ নবীর সুন্দর চেহারা দেখে রে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়ের আমাকে সাবজেক্ট দিয়েছে হযরত বেলালের জীবনী বলার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালো ছিল, ঠোঁট মোটা ছিল, চেহারাটা সুন্দর ছিল না, একদিকে খাটো অন্যদিকে ঠোঁট মোটা, চেহারাটা কালো কুচি, কিন্তু কলিজা ভরা নবীজির প্রেম। সবাই দেখি রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেউ মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা মুসলমান হয় না। আমি একটু দেখি মুহাম্মাদের চেহারাটা একটু দেখতে চাই। লুকিয়ে লুকিয়ে চলে গেছে, যাইয়া যে মাত্র রে আমার দয়াল নবী, মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখেছে, আর নিজের মানাইতে পারল না রে। নবীর সুন্দর চেহারা দেখে বেলাল পাগলের মতো হয়ে গেছে। বেলাল একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বলে। সবাই আমরা চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির কদমে পড়ে বেলাল কান্দে।